গল্পের শুরুতেই কলেজের একটা মেয়েকে গুন্ডারা সবাই বিরক্ত করছিল, তাও আবার কলেজের মধ্যে। মেয়েটা প্রচুর পরিমাণে কান্না করছে আর হাত জোর করে মিনতি করছে যেন তাকে ছেড়ে দেয়। তখনই একটা ছেলে এসে মেয়েটার রন্নায় হাত দেয়। পাশ থেকে একটা মেয়ে এসে গুন্ডাটার গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। এই কে রে তুই? তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলেছিস? আবে ওই শালা, তুই জানিস আমি কে? কে তুই? কেমতে আম? তুই যেই হোস না কেন, আমার গায়ে হাত তুলে তুই মোটেও ঠিক করিসনি। কথাটা বলতে বলতে গুন্ডাটা এগিয়ে আসছিল, তখনই তুই হাতের ইশারায় চুপ করতে বলে। আওয়াজ নিচে। তুই কার সাথে কথা বলছিস তোর জানা আছে? তুই জানিস তো তুই কার সাথে কথা বলছিস? কেন আমি কার সাথে কথা বলছি শুনি? আমি হলাম জিয়ন জাংকুকের বউ, মাফিয়া কিং জেকে। গুন্ডারা নামটা শুনতেই যেন কাঁপাকাঁপি শুরু করে দেয়। দেখ, এইটা হলো আমার ফ্রেন্ড। তোরা অনেকদিন ধরে ওকে বিরক্ত করছিলি। আমি বললাম যে আমার হাজবেন্ডকে বলে দি। না, বেচারি তো ভাবলো তোদের কথা ভেবে আমাকে বললো ছোটখাটো বিষয়ে ভাইয়াকে না জানাতে, তাই জন্য আমি আমার বরটাকে জানাইনি। আর তোরা তো ভালো মতোই জানিস যে মাফিয়া কিং জিয়ন জাংকুক কেমন, আর তুই তার বউকে বিরক্ত করছিস। ভেবে দেখ, সে জানার পর তোদের হাল কি হবে। এক একটার হালের কথা ভেবেই আমার বড্ড হাসি পাচ্ছে রে। আরে কথা কেন বলছি আমি? 1 মিনিট দাঁড়া, আমি শুধু ফোনটা করব। বলেইতে ফোন বের করতে নেবে, সঙ্গে সঙ্গে গুন্ডাগুলো ওর পা ধরে বসে গেছে। প্লিজ আপু, প্লিজ বোন, মাফ করে দিন। এর পরের বার থেকে জীবনে আমি এই কলেজের আশেপাশে আসবো না। আমি কেন, আমরা কেউ আপনার ছায়া পর্যন্ত খুঁজবো না। প্লিজ ম্যাম, প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন। না না, তোরা আসলে বিরক্ত অনেক করেছিস আমায়, ফোন তো করতেই হবে। প্লিজ প্লিজ বোন, আমার বাড়িতে আমার মা আছে, আমার বোন আছে। প্লিজ, জিয়ন জাংকুক শুনলে আমায় মেরে ফেলবে, আমাদের সবাইকে জ্যান্ত পুঁতে দিবে। ওকে যা, এবারের মতো মাফ করলাম। কথাটা বলতেই গুন্ডাগুলো ওদের জীবন হাতে করে নিয়ে পালিয়ে যায়। তখনই মেয়েটা চোখ মুছতে মুছতে বলে, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। এখানে থ্যাংক ইউ বলার কিছু নেই। পেয়ে যখন ওই মেয়েটার সাথে কথা বলছিল এবং এই সমস্ত ঘটনা সবকিছুই একটা লোক দেখে ফেলেছে। লোকটা আর কেউ না, জাংকুকেরই লোক ছিল। বলা যায় জাংকুকের বাম হাত। লোকটা ওখান থেকে চলে যায়। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি সত্যিই মাফিয়া জেকের বউ? আসলে তোমার মতো এত সুন্দর ফুটফুটে মেয়েকে না অমন একজনের বউ, মাফিয়ার বউ মানতে খুব কষ্ট হচ্ছে। ও এই ব্যাপার, সত্যি কথা বলবো? হ্যাঁ বলো না। না তো, শুধু ঢপ মারলাম, বুঝেছো? কেমন লাগলো বলো তো আমার ঢপটা? এই তুমি এতক্ষণ ধরে মিথ্যা কথা বলছিলে ওদের? ওরা যদি জেনে যেত? আরে ধুর পাগলে, জানবে কি করে? আমি কি বলেছি নাকি যে আমি জাংকুকের বউ না? আর দেখো না, আমাদের কত বড় উপকার হয়ে গেল। যাও তুমি তোমার নিজের মতো ক্লাস করো, এখন থেকে আর কখনো তো ওরা তোমাকে ডিস্টার্ব করবে না। মেয়েটা ওখান থেকে চলে যায়। অন্যদিকে জাংকুক সোফার উপর আয়েশ করে বসে আছে। এইদিকে ইয়োনো কিছু বলার জন্য উসখুস করছে। কি হলো ইয়োনো, কিছু কি বলতে চাস? আসলে ভাই, ভাবি ওই কলেজে পড়ে, আগে তো কখনো বলেননি। কিসের ভাবি? কার ভাবি? ভাই আপনার বউ। এই নেশা করে এসেছিস? কি সব বলছিস উল্টাপাল্টা? হ্যাঁ ভাই, ভাবি তো তাই বললো। আসলে ভাই, ভাবির ফ্রেন্ডকে কিছু গুন্ডারা মিলে স্টেজিং করছিল রাস্তায়, তো ভাবি ওটা দেখতে পেয়ে গুন্ডাটাকে শটাশট চড় মেরে দিল। তারপর আর কি, আমি তখন থেকেই জানতে পারলাম যে ভাবি ওই কলেজে পড়ে।
এত বড় সাহস? আর কে এই মেয়ে? হ্যাঁ, বলতে হবে, কলিজায় জোর আছে। আমার রেপুটেশন খারাপ করছে। জিওন জাঙ্কুকের বউ। ইয়োনো, 30 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে ওর বাড়ির ঠিকানা জোগাড় কর। ওকে ভাই, হয়ে যাবে। 30 মিনিটের মধ্যে ইয়োনো চলে আসে। ভাই, বাড়ির ঠিকানা পেয়ে গেছি। এখন জাঙ্কুকের হাতের ইশারায় সবাই বুঝতে পারে মেয়েটার বাসায় যাওয়া হবে। সবাই মিলে তের বাসায় সামনে চলে আসে। ভাই, এটাই ওই মেয়েটার বাসা, ভাবির। চুপ শালা, এখন পর্যন্ত বিয়ে করতে পারলাম না, ভাবি ভাবি বলে চিল্লাচ্ছে। আরে ওই মাথা মোটা, আমি বিয়ে করেছি আমি জানি না, আর তোর ভাবি হয়ে গেল? আর একবার যদি ভাবি বলিস না, তোর কপালে দুঃখ আছে। সরি ভাই, আর বলবো না, ভুল হয়ে গেছে। আর ভাবিকে ভাবি বলবো না। গাধাটাকে বোঝানোই বেকার। এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবি না ভিতরে যাবি? হ্যাঁ ভাই, চলুন, আপনার শ্বশুরবাড়ির ভিতরে চলুন। জাঙ্কুক অবাক হয়ে ইয়োনোর দিকে তাকিয়ে আছে। ইয়োনো আবার একটা জিহ্বায় কামড় দেয়। সরি ভাই, ভুল হয়ে গেছে। আরে জাঙ্কুক, রাগ করছিস কেন ছেলেটার উপর? ভুল করে বলে ফেলেছে। সুগা, বারণ কর বলছি। আরে ইয়োনো, ভাবি তো দেখার পরে হবে, এখন কেন বলছিস বলতো? এখন তো সবে আমরা ভাবিকে দেখতে আসছি, তাই না? আমরা আগে দেখে নিই, তারপর ভাবি বলবো। জাঙ্কুক রাগী দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে আছে। সুগা দাঁত বের করে হেসে দিল। এই হাসিটা যেন জাঙ্কুকের গা জ্বালানোর জন্য যথেষ্ট। তোদের দুজনকে আমি আমার বন্ধু মনে করে বলে ছেড়ে দিলাম, নইলে গুলি করে উড়িয়ে দিতাম। জানি রে, তুই পারবি না, তাই জন্যই তো। বলেই সুগা আবারও একটা গা জ্বালানো হাসি দিল। এরপর সবাই দরজায় কলিং বেল চাপতে শুরু করে। অনবরত কলিং বেল চাপার জন্য নামজন খুব ক্রুদ্ধ হলো। রাগান্বিত দৃষ্টিতে পা ফেলতে ফেলতে এসে দরজাটা খুলে দিল। আরে কে রে ভাই, এত জোরে জোরে কলিং বেল বাজায়? কলিং বেলটা যদি নষ্ট হয়ে যায় কিনে কে দেবে? তোর বাপ? কলিং বেল অন্য কেউ না, ইয়োনোই বাজাচ্ছিল। না আঙ্কেল, আপনার জামাই। জাঙ্কুক এবং ওর দলবলের সমস্ত লোক হড়হড় করে রুমের মধ্যে ঢুকে পড়ল। নামজুন তো খুবই অবাক। এসে যে যার মতো সোফা দখল করে বসে পড়ল। নামজুনও পিছন পিছন তেড়ে আসলো। এই এই এই, এত বড় সাহস! আমার বাড়িতে আমাকে অনুমতি না নিয়ে ঢুকে পড়ছো? জানো এটা কার বাসা? আর কিছু বলার আগেই কিচেন রুম থেকে জিন ছুরি হাতে নিয়ে বেরিয়ে আসে। তখন জিনও শুনতে পেল, এই আপনাদের মধ্যে কি ম্যানার্স বলতে কিছু নেই? এত অভদ্র কিসের জন্য? হ্যাঁ, আপনারা জানেন আপনারা কোথায় ঢুকে পড়েছেন? দেখুন, সেটা আমাদের জানার দরকার নেই। ওমা, দেখছি একদম অসভ্য। জানেন আপনারা কার বাসায় ঢুকে পড়েছেন? কার বাসায় এটা শুনি? জাঙ্কুক নামজনের দিকে তাকিয়ে কথাটা বলল। কার বাসা বললে না হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এইটা হলো জিওন জাঙ্কুকের শ্বশুরের বাসা, বুঝতে পেরেছেন? ভালোই ভালোই বলছি, বেরিয়ে যান। আমার জামাই যদি একবার শুনে না যে আপনি আমাদের বিরক্ত করছেন, তাহলে কিন্তু ব্যান্ড বাজিয়ে দিবে, গুলি করে দিবে। ঠিক তখনই কিম নামজনের ওয়াইফ মিসেস জিন, হ্যাঁ অবশ্যই গুলি করবে, কথাটা বলতেই জাঙ্কুক সহ বাসার সবাই ওইদিকেই তাকালো। আরে আমার জামাই মাফিয়া মানুষ, কিন্তু আমার মেয়েটাকে বড্ড ভালোবাসে। ভালোই ভালোই বলছি, গুন্ডামো না করে এখান থেকে বেরিয়ে যান। জামাই আমার হেব্বি রকমের গুন্ডা, কিন্তু আবার আমার মেয়ের জন্য একদম পাগল। আর আপনাদের দেখেই তো মনে হচ্ছে মোটেও ভালো মানুষ না, মোটেও সুবিধার না। বেচারা জাঙ্কুক প্রচন্ড রকমের শক খেয়েছে, 480 ভোল্টের বেশি। চুপচাপ হা করে তাকিয়ে আছে। তখনই ইয়োনো বলে উঠল, ভাই ওটা আপনার শ্বশুর মশাই, আর এটা হলো আপনার একমাত্র শাশুড়ি।
আমি বিয়ে করেছি, অথচ আমিই জানি না আমার শ্বশুর, আমার শাশুড়ি সব আছে। আজব তো। আচ্ছা, আমার বউ কই? জাঙ্কুক প্রচন্ড কনফিউজড। তবু নিজেকে একটু সামলে বলে উঠল, আচ্ছা, আপনার মেয়ে কই? এই তো, ওর কলেজ থেকে আসার টাইম হয়ে গেছে। আপনারা প্লিজ দয়া করে এখান থেকে যান, নইলে আমার মেয়ে দেখলে কিন্তু আমার জামাইকে বলে দিবে। আর আপনি যদি মনে করে থাকেন আমরা কেন বলছি না, আমরা বলতে পারি, কিন্তু জামাইকে এখন বিরক্ত করতে চাচ্ছি না। ঠিক তখনই তে গেট দিয়ে ঢুকতেই দেখে দরজাটা খোলা। কি ব্যাপার, আমাদের বাসার দরজা খোলা কেন? তে সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে হেঁটে বাসার মধ্যে প্রবেশ করে। তেকে আসতে দেখে সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তো মনে মনে বলেই ফেললো, এইটা আবার কে? তখনই নামজন বলে ওঠে, এই যে, এটাই হলো আমার বড় মেয়ে, জিয়ন জাঙ্কুকের বউ। পাশ থেকে ইউনো বলে ওঠে, আরে ভাই, এটাই তোমার বউ। জাঙ্কুক ইউনোর কথাটাকে ইগনোর করে দিয়ে বলে, এই মেয়ে, তুমি জিয়ন জাঙ্কুকের বউ? হ্যাঁ, আপনার কোনো সন্দেহ আছে? আলবাত আছে, বড্ড বেশি আছে। সত্যি বলছি না মানে কি? হ্যাঁ, আমি কি আমার জামাইকে ফোন করব? দেখুন, আপনাদের দেখি তো মোটেও সুবিধার মানুষ মনে হচ্ছে না। জামাই আমার মাফিয়া হলে কি হবে, আমার জন্য কিন্তু জানো প্রস্তুত। একবারে পাগল বলতে পারেন আমার ভালোবাসায়। তে একটু লজ্জা লজ্জা ভাব করেই কথাটা বলল, ড্রামাবাজ। এই মেয়ে, লজ্জা পরে করবে। জিয়ন জাঙ্কুককে দেখেছো কখনো? হ্যাঁ, কেন দেখবো না, ও আমার হাজবেন্ড। আচ্ছা, একটা ফটো দেখাও তো। আপাতত আমার কাছে ফটো নেই, কারণ ও চায় না আমি ওর ফটো দেখে সবাইকে ভয় দেখাই, বুঝেছেন? ও আচ্ছা, আমার বউয়ের তাহলে আমাকে দেখা এখনো হয়নি। মানে? মানে আমি জিয়ন জাঙ্কুক, মাফিয়া কিং জেকে। কথাটা শুনতেই তে এবং ওর বাবা মার হাওয়া যেন টাইট হয়ে গেছে, টাই ফিশ হয়ে গেছে। বেচারাদের অবস্থা তো খুব করুণ, মুখটা একদম চুপসে বেলুন হয়ে গেছে। এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার নাম ইউজ করার? তাতে কি হয়েছে স্যার? আপনার নাম ইউজ করে তো আমি ভালো কাজই করেছি, বলুন। একটা মেয়ের সম্মান বাঁচিয়েছি। আর আমার তো মনে হয় না আপনারা জীবনেও কোনোদিন ভালো কাজ করেছেন। না হয় আপনাদের নাম দিয়ে আমি ভালো কাজ করলাম। প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দিন। পাক্কা প্রমিস, আমি আর কখনো আপনার নাম ইউজ করব না। প্লিজ স্যার, মনে কিছু নেবেন না, প্লিজ। তে কান ধরে অনেক কিউট করে কথাগুলো বলছিল। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ তের দিকে না তাকালেও এবার খুব ভালো করেই জাঙ্কুক তের দিকে লক্ষ্য করে আছে। খুব ভালোভাবেই তেকে দেখছে, পা থেকে মাথা অবধি, যেন ক্যামেরার মতো স্ক্যান করছে। তে বেচারি চুপসে গিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক থেকে মাথা থেকে পা অবধি একবার স্ক্যান করে নিল। তে ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। ঠিক অমন মুহূর্তে দরজা দিয়ে জিমিন ফোনে কথা বলতে বলতে হেঁটে আসছিল। এই ছেলে, এই তুই আমাকে চিনিস? খবরদার বলছি, আমাকে বিরক্ত করবি না। তুই জানিস না আমি কে। আমি বলছি আমি কে। আমি হলাম জিয়ন জাঙ্কুক, মাফিয়া কিং জেকের একমাত্র শালী। আর তুই তার শালীকে বিরক্ত করছিস? তোর এত বড় সাহস, তোর এত বড় কলিজা। দাঁড়া, তুই তো এর শাস্তি অবশ্যই পাবি। দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি শুধু আমার দুলাভাইকে ফোন করছি, তারপর দেখ এক চুটকিতে, জাস্ট এক চুটকিতে তোর কি অবস্থা করে। সত্যি
সত্যানাশ কর দিয়া রে, এমন সময় তোকে আসতে হলো। ব্যাপারটা কোনো ক্রমে ম্যানেজ করছিলাম, এবার কি হবে? জেকে সহ ওর ফুল গ্যাং যেন অজ্ঞান হওয়ার অবস্থা, এই বুঝি জ্ঞান হারাবে। জাঙ্কুক মনে মনে ভাবছে, আমার নামের ইউজ তো আমার লোকেরাও এত করেনি যতটা এরা করে, এর ফ্যামিলি করে। ওদের কথা কি বলবো, আমার নামের ইউজ তো আমি এত পর্যন্ত করতে পারলাম না। আমার তো জানাই ছিল না আমার নামের ইউজ এমন ভাবেও করা যায়। আমার নামের যে এতগুলো ফায়দা আছে সেটা তো আমি নিজেই জানতাম না, ফাইনালি আজ জানতে পারলাম। এত অবাকের মধ্যে ইয়োনো জাঙ্কুককে একটা গুঁতো দিয়ে বলল, ভাই এটা আপনার শালি। ইয়োনোর বাচ্চা, ভাই এখনো বিয়ে করিনি, গার্লফ্রেন্ডকে দিতেই তো কলেজে গিয়েছিলাম আর সেখান থেকেই তো ভাবিকে পেলাম। আমাকে ধন্যবাদ জানাতে একদম ভুলবেন না, তোরে তো আমি গুলি করে মারবো। সরি 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 ভাই, আর বলবো না। সুগা হতভম্বের মতো তাকিয়ে আছে, ও বোঝার চেষ্টা করছে এখানে হচ্ছেটাতে কি। ও বোঝার চেষ্টা করছে এখানে হচ্ছেটা কি। এরই মধ্যে জিমিন এসে বলতে শুরু করে, এই এই আপনারা কে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে গুন্ডা। দেখুন এখান থেকে ফুটুন, নইলে আমার বোন কিন্তু। বাকি কথা বলার আগেই সুগা বলেই ফেললো, তোমার দুলা ভাইকে ফোন করবে নিশ্চয়ই। হ্যাঁ জিয়ন জাঙ্কুক, হ্যাঁ হ্যাঁ জানি জানি, মাফিয়া কিং জেকে। ও আপনারা তো দেখছি সবই জানেন। হ্যাঁ ঠিকই বলেছো, এই এক্ষুনি জানতে পারলাম। তাহলে তো ভালোই, ফুটুন এখান থেকে। তে বেচারি এবার মনে হয় ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যাবে, ওর বোনের কথাগুলো ও হজম করতে পারছে না। তখনই জাঙ্কুক দাঁড়িয়ে পড়ল। স্যার ওর কথায় প্লিজ কিছু মনে করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ, ও ছোট মানুষ, ও বুঝেনি তো, ও তো ক্লাস 8-এ পড়ে কেবল, বুঝতে পারছেন না, মাথার স্ক্রু সব ঢিলা। এই আপু তুই এসব কি বলছিস, আমি 8-এ কেন পড়বো? আমি তো এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। তুই ভুলে গেছিস আমি তোর থেকে 1 বছরের মাত্র ছোট। জান প্যারি তো চুপ কর, বোন আমার প্লিজ চুপ কর। কেন? কারণ আমার একমাত্র শালি সাহেবা, আমি আর অন্য কেউ না, আমি জিয়ন জাঙ্কুক, মাফিয়া কিং জেকে। কথাটা শুনতেই জিমিনের হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে গেল। আপনি বলতে চাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, আপনি এখানে কেন? দুলা ভাইকে বুঝি চিনতে পারোনি? সরি, আর জীবনেও বলবো না। কেন বলবে না? তে আবারও জিমিনকে থামিয়ে দিয়ে বলল, দেখুন স্যার সত্যি বলছি, আর আমি আপনার নাম ইউজ করব না, এবারের মতো ক্ষমা করে দিন, আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবেন না। আমি আমার ফ্যামিলির কেন ক্ষতি করব? এখানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি, এমনকি আমার শালি, আর আমি যার জন্য পাগল, আমার বউ আছে, এখানে কি ক্ষতি করা যায়? এই মাফিয়াটার স্কোর ঢিলা নাকি? বলছি না এতদিন শুধু ওর নামটা ইউজ করতাম, তাও বলছি বউ। তখন জাঙ্কুক তের চোখে চোখ রেখে বলে, দেখো জান, আমি চাই সারা জীবন তুমি আমার নামটা এইভাবে ইউজ করো। মানে স্যার কি বলতে চাচ্ছেন? এতদিন তুমি পরিচয় দিতা ফেক, আমার বউ। আমি চাই এখন তুমি রিয়েল, আমার সত্যিকারের বউ হয়ে যাও। রাজি আছে তো? আর রাজি না থাকলে আমার বন্দুকটা কি করতে আছে? গুলি মেরে খোপড়ি উড়িয়ে দেব। আমার নাম ইউজ করা, অথচ আমি বিয়ের প্রস্তাব দিলে তোমরা না স্বীকার করবা? এই জেকে কি ফালতু লোক পেয়েছো? আরে হাইপার হবেন না, কে বলেছে আমি রিজেক্ট করব? আসলে কি বলুন তো, আমার মা বাবা না, ওই যে আমার শাশুড়ি শ্বশুরি না থাকলে বিয়ে দিবে না ও ঘরে, বুঝতে পারছেন? ও এই ব্যাপার। আর আরেকটা কথা, আপনি তো একজন মাফিয়া, মেবি আপনার মা বাবা নাই। কে বললো আমার মা বাবা নাই?
আমার মা বাবা সবাই আছে। ও তাছাড়াও আমার বাবার খুব ইচ্ছে আমাকে শিক্ষিত ছেলের সাথে বিয়ে দিবে। তো তা বুঝলাম, কেমন শিক্ষিত হতে হবে? ওই যে অনার্স পাস হলেই চলবে। ও এই ব্যাপার, তাহলে বলতে পারো হ্যাঁ এই কোয়ালিটিটা আমার মধ্যে আছে। আমি অনার্স পাস করে গেছি, আর হ্যাঁ সবচেয়ে ভালো নাম্বার পেয়ে আমি আমার কলেজের টপার। এক মিনিট, আব্বু আম্মুর সাথে একটু কথা বলে আসি ভিতরে থেকে। ওকে ওকে যাও বউ, আমার কোনো আপত্তি নেই। বাবা মাকে রুমের মধ্যে নিয়ে যায়। আব্বু আম্মু, মাফিয়ারা তো ভালো হয় না। সিনেমার বাস্তব লাইফটা এক না। বাস্তব লাইফে তো জীবনেও সিনেমার মতো করে ভালোবাসবেন না। আমাকে আজকে নিয়ে যাবে, কালকে মেরে ফেলে দিবে। মা বাবা, আমার এর আয়ু কতদিন? মাত্র 2 দিন। চিন্তা করিস না, ওর মা বাবা আছে না, ওর মা বাবাকে আসতে বল। তারপর আমরা রুমের মধ্যে নিয়ে গিয়ে ওর মা বাবাকে বলে দিব যে যেন বিয়েটা ক্যান্সেল করে দেয়। দরকার পড়লে পায়ে পড়বো। তুই শুধু মা বাবাকে নিয়ে আসতে রাজি করে ফেল। ওকে বাবা, এখন সবকিছু তোমার হাতে। এরপর বাড়ির লোক সবাই বাহিরে আসে। বাবা আসলে জামাই জামাই হ্যাঁ হ্যাঁ বাবা জামাই, আসলে তোমার বাবা মাকে যদি একটু আসতে বলতা তাহলে ভালো হতো। জাঙ্কুক সঙ্গে সঙ্গে ওর বাবা জেহবকে ফোন করে দেয়। জেহব আর জাঙ্কুকের মা আয়ু সঙ্গে সঙ্গে তের বাসায় চলে আসে। নামজুন তো জেহবকে দেখে পুরোপুরি অবাক। নামজুন 2 হাত মেলে দিয়ে বলতে শুরু করে বন্ধু। ওর পাশ থেকে জেহবও বলে ওঠে বন্ধু তুই এতদিন এখানে কি করে, বলে গিয়ে জড়িয়ে ধরে দুজন দুজনকে। জিন আর আয়ু তো পারলে খুশিতে গদগদ হয়ে ফেটে যাবে। এইদিকে বাকিরা সবাই যেন সিনেমা হলে এসেছে বিনা টিকিটে। এখন বর্তমানে সবাই মুভি এনজয় করছে। বন্ধু তুই এখানে? হ্যাঁ আমি তো জাঙ্কুকের বাবা। ও তুই জাঙ্কুকের বাবা? তুই রুমের মধ্যে চল, আমার কিছু কথা আছে। জি হোক। রুমের মধ্যে যেতেই নামজন বলে ওঠে তোর ছেলে মাফিয়া? হ্যাঁ রে, ও মাফিয়া। তুই ওকে বকাবকি করিস না? না কেন, ও যা করছে ভালোর জন্য করছে। ও শুধু মাফিয়া না, ওর আরো একটা পরিচয় আছে। চিন্তা করিস না, তোর মেয়ে ভালো থাকবে। তুই যখন বলছিস আর তোর ছেলে যখন, আমার মেয়েকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। বলেই নামজনের জেহব বাইরে চলে আসে। তের মুখে ফুটে ওঠে এক চিলটি হাসি, কিন্তু নামজনের কথা শুনে হাসিটা যেন নিমিষেই গায়েব হয়ে যায়। জাঙ্কুক বাবা, তুমি বিয়ের আয়োজন করো। বাবা। নামজন সাহেব আর তের আশেপাশেও আসলেন না। একটু পর কাজী চলে আসে এবং তে জাঙ্কুকে বিয়ে পড়িয়ে চলে যায়। 3 কবুল পড়ার সময় তেও বহুত নাটক করেছে। প্রথম কবুলের সময় সে সেন্সলেস হয়ে যায়। দ্বিতীয়বারে 30 মিনিটের জন্য কান্না করেছে মাকে ধরে, আর তৃতীয়বারে ওর বোনকে। এইসব ড্রামা দেখতে দেখতে জাঙ্কুক তের মাথায় বন্দুক ঠেকায় আর সঙ্গে সঙ্গে গড়গড় করে কবুল বলে দেয়। বিয়ে তো শেষ। তাহলে শ্বশুর মশাই আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ বাবা, কেন নয়। আমি এগিয়ে দিয়ে আসবো? আরে না বাবা, আপনারা এতদিন পর দেখা সাক্ষাৎ করছেন, একটু গল্প গুজব করুন। বলেই তাকে কোলে করে উঠে নিয়ে হাঁটা দেয়। এমন সময় জিমিনও পিছন থেকে বলে ওঠে আরে ও দোলা ভাই, আমাকে নেবেন না? শালি সাহেবা, তুমি আমাদের মাঝে এসে কি করবা? আরে ও দোলা ভাই, তোমার ওই একটা মাফিয়া বন্ধু নাই, তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। জিমিনের ইহানো কথা শুনে বাসার সবাই সব শোকা প্রচন্ড অবাক হয়। এই মেয়ে কিনা যেতে পড়ে মাফিয়ার সাথে বিয়ে হতে আসছে। এই তোমার কোনো ভয় নেই? কেন থাকবে? আপু যদি বিয়ে করতে পারে আমি কেন পারবো না?
আপু মাফিয়ার সাথে বিয়ে করেছে, আমাকেও মাফিয়ার সাথেই বিয়ে করতে হবে। সুগা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কেন কেন আবার? ও সবসময় বলবে ওর বর মাফিয়া। আমি বলতে পারবো না? এতে কি কষ্টের বিষয় কি হতে পারে? হ্যাঁ, ও শুধু একাই ও নাম ইউজ করতে পারে, আমি পারবো না? আমিও বিয়ে করব। জাংকুক তখন পিছন দিকে ঘুরে বলে, আচ্ছা, যার সাথে কথা বলছো না ওইটাকে নিয়ে নাও। সঙ্গে সঙ্গে জিমিন সুগার দিকে তাকিয়ে মুচকি একটা হেসে দিয়ে বলে, তাহলে চলুন আমাকে বিয়ে করে নিন। সুগা বেচারা ওখানে সেন্সলেস হয়ে যাবে বোধহয়। আরে না না, তুমি বড় হও, তারপরে তোমাকে বিয়ে করব। আরে আমি তো মাত্র আপুর থেকে 1 বছরের ছোট। আচ্ছা তাহলে 1 বছর পরে বিয়ে করব। আচ্ছা, সত্যি করবে তো? হ্যাঁ হ্যাঁ। সুগা আর বাকি সবার অবস্থা দেখে নামজোন এবং জেহক জোরে জোরে হাসতে শুরু করে। অন্যদিকে জাংকুক তেকে গাড়ির মধ্যে নিয়ে গিয়ে বসায়। তে চুপটি করে বসে আছে। জাংকুক গাড়ি ড্রাইভ করতে করতে বলে ওঠে, কি হয়েছে বউ? তোতা পাখির মধ্যে তো কথা বলো, এখন কেন চুপ করে আছো? আচ্ছা, আমাকে কি আজ মেরে ফেলবেন নাকি কাল? কি বলছো বউ? আমি তোমাকে কেন মেরে ফেলবো? তুমি না আমার জানের জান। আরে আমি জানি সিনেমাতেই শুধু ভালোবাসে, বাস্তব লাইফে কেউ ভালোবাসে না, পরে মেরে ফেলে দেয়। এখন এটা বলুন আমার আয়ু কতদিন? আমি ততদিন একটু আরাম করে বাঁচবো, বুঝেন না? আই মিন এনজয় করে। আচ্ছা, আমার শ্বশুর মশাইয়ের মেয়ের কি মাথার স্ক্রু ঢিলা? তোমাকে যদি মারতে হয় তখনই মেরে দিতাম, বিয়ে কেন করতাম? হ্যাঁ। কথাগুলো বলতে বলতে জাংকুক ওর বাসায় চলে আসে। দেখে আবারও কোলে করে রুমের মধ্যে নিয়ে যায়। এই, আপনি কি আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন নাকি? কেন উল্টাপাল্টা কি? বিয়ে হয়েছে, বাসর তো হবে, তাই না জান? তারপরে কালকে আমায় মেরে ফেলবেন? এই, বারবার মেরে ফেলার কথা কেন বলছো? হ্যাঁ, তাহলে আপনি তো আমায় চেনেন না। ফার্স্ট লাভ বুঝো? তুমি যখন কান ধরেছিলে তখনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। সত্যি বলছেন? হ্যাঁ, পাক্কা। তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে কিন্তু মাফিয়া কুইন বানিয়ে রাখতে হবে। অবশ্যই, যথা আজ্ঞা মহারানী। বলে জাংকুক তের কপালে একটা কিস করে দেয়। রুমে যেতেই, যাও জান, এই শাড়িটা পরে ফ্রেশ হয়ে এসো। কথা মতো তে একটা ব্ল্যাক শাড়ি পরে চলে আসে। জাংকুক দেখতেই তের দিক থেকে যেন চোখ সরাতে পারছে না। জান, তোমাকে খুব হট লাগছে, আর আপনাকেও। তো আমি কি তোমাকে আমার করে নিতে পারি? হ্যাঁ, কিন্তু একটু বেশি জলদি হয়ে যাচ্ছে না? কি বলো তুমি? আমার বাচ্চা কাচ্চার জন্য অনেক তাড়া, বোঝো না? ওদের পড়াশোনায় তো আবার লেট হয়ে যাবে জান। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তারপর আমি আর কিছু দেখিনি। পরদিন সকালবেলা তে জাংকুকের বুকে শুয়ে আছে এবং বুকের মধ্যে আঁকিবুকি করছে। কি হলো জান? এখানে কি তোমার ব্ল্যাকবোর্ড পেয়েছো নাকি হোয়াইট বোর্ড? কোনোটাই না, এটা আমার শান্তি স্থান। কি হয়েছে দেখুন, এইটা হলো আমার সম্পত্তি। খবরদার আমাকে কিছু বলতে আসবেন না, আমি কিন্তু মাফিয়া কিং জেকের ওয়াইফ। তো মুখ সামনে কথা বলুন। কথাটা বলে তে জিহ্বাই কামড় দিয়ে দেয়। সরি সরি, ভুল হয়ে গেছে। জাংকুক মুচকি হেসে তের কপালে একটা চুমু দিয়ে দেয়। এবার চলো ফ্রেশ হয়ে নাও। বুঝে গেছি, আমার নাম এত ইউজ করো, এখন বরকেও হুমকি দিচ্ছ। সরি বললাম না জান। বুঝে গেছি, চলো। বলেই জাংকুক তেকে ফ্রেশ করিয়ে দেয় এবং নিজেও ফ্রেশ হয়ে নেয়। আচ্ছা জাংকুক, আমি তোমায় একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। আচ্ছা, তুমি তো মাফিয়া, তোমার পিছনে তো সবসময় পুলিশ পড়েই থাকে, তাই না? হঠাৎ করে এমন প্রশ্ন কেন? না, ওরা যদি তোমার ক্ষতি করে ফেলে? কেউ কিচ্ছুটি করতে পারবে না জান। কিন্তু তুমি তো একজন মাফিয়া। ভয় পেও না, আমি মাফিয়া, সবাই জানে, এটা আমার পরিচয়। বাট আমার আরো একটা পরিচয় আছে,
তুমি হয়তো বা জানো না, আজ আমি তোমাকে বলছি আমি আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় টপ সিক্রেট আর্মি অফিসারের মধ্যে একজন। বুঝেছো? চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। সত্যি? হ্যাঁ সত্যি। কলেজে যাবা? অবশ্যই। তারপর তে নিজের মতো কলেজে চলে যায়। কলেজে যেতেই যে গুন্ডাগুলোকে তে থাপ্পড় মেরেছিল তারা এসে প্রচন্ড থেকে বিরক্ত করতে শুরু করে। ওয়ে ম্যাম, আপনি নাকি জিওন জঙ্কুকের বউ? আমরা তো খোঁজ খবর নিয়ে দেখলাম আপনার এখনো বিয়ে হয়নি। তো এখন রেডি তো? আসলে এখন আমরা আপনাকে চাই। আপনার মতো হট পিস ছেড়ে আমরা কি ওগুলোর দিকে তাকাতে পারি বলুন? এই মুখ সামলে কথা বল। আমি জিওন জাংকুকের বউ। গুন্ডাগুলো একাধারে হাসতে শুরু করে। কি বলছে রে? এখনো সমানে মিথ্যা কথা বলছে। আচ্ছা জানো, তাহলে তুমি এক কাজ করো, তোমার জিওন জাংকুককে এখানে ডাকো, আমরাও দেখি তোমার বাবু সোনাটা কে। কথাগুলো বলতে তে প্রচন্ড রেগে যায়। সঙ্গে সঙ্গে জাংকুককে ফোন করে। জাংকুক ফোন উঠাতেই, এই তুমি ফোন উঠাতে পারছো না? সরি জান, আসলে একটু কাজে ছিলাম। তোমার কাজ আমি বের করছি, 10 মিনিটের মধ্যে আমার কলেজে এসো। আর কিছু বলতে হয় না। জাংকুক সঙ্গে সঙ্গে ওর লোকদের নিয়ে বেরিয়ে পড়ে। ও আহারে সোনামণিটা, তুমি কাকে রেখেছো? তোর বাপকে। একটা গুন্ডা এসে তে রোনায় হাত দিতে নেয়। সঙ্গে সঙ্গে তে গুন্ডাটার হাত মুচড়ে দেয় এবং গালে শটাশট 4টে চড় মারে। কলেজের সবাই অবাক হয়ে দেখছিল, কেউ সামনে আসছিল না ভয়ে। আর 10 মিনিট অপেক্ষা কর, এর মধ্যেই দেখ তোদের কি হয়। এক একজন জীবন নিয়ে পালাতে পারবি না, বলে দিলাম। ঠিক তখনই কলেজের সামনে এক এক করে 15টা গাড়ি এসে দাঁড় হয়। সবাই অবাক হয়ে ওইদিকে তাকিয়ে আছে। চারিদিকে কোলাহল পড়ে গেছে। এই জিওন জাংকুকের গাড়ি আসছে। ছেলেগুলো অবাক হয়ে গাড়িটির দিকে তাকিয়ে আছে। তখনই জাংকুক গাড়ি থেকে বের হয় এবং জাংকুকের পিছনে অনেকগুলো গার্ডও বের হয়। সঙ্গে সঙ্গে জাংকুক এসে তের দুগাল ধরে বলে, জান কি হয়েছে? এত হাইপার হয়েছে কেন? কলেজের সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। দেখো না জাংকুক, এরা আমাদের টিচ করছে, বিরক্ত করছে। তুমি এদেরকে এমন শিক্ষা দাও দ্বিতীয়বার যেন আমার দিকে তাকানোর সাহস না পায়। তের মুখ থেকে কথাটা বেরোতে দেরি জাংকুকের লোকরা গুন্ডাগুলোকে বেধড়ক পিটায় এবং জাংকুক সবার পায়ে এবং হাতে একটা করে গুলি করে দেয় এবং বলে হাসপাতালে যেন ভর্তি করে দেয়। আবারও জাংকুক এসে তের 2 গালে হাত দেয় এবং আদুরি কণ্ঠে বলে, জান এবার খুশি তো? যাও গিয়ে ভালো মতো মন দিয়ে ক্লাস করো। আচ্ছা। জাংকুক তের কপালে একটা ছোট কিস করে ওখান থেকে চলে যায়। কলেজের সবাই ভয়ে তের আর আশপাশ দিয়েও হাঁটছে না। এতে তের কিছু আসে যায় না। তে ক্লাসে ঢুকে পড়ে। এভাবেই চলতে থাকে দিনগুলি। কেটে যায় 3 মাস। আজ তেদের কলেজে একটা নিউ টিচার এসেছে। টিচারটা বড্ড রাগী এবং বদমেজাজি। সবাই টিচারটার ক্লাসে ঢুকে চুপচাপ মনোযোগ দিয়ে কাজ করছে। তখনই তের খাতাটা নিচে পড়ে যায়। তে তুলতেই যাবে, অমন সময় টিচারটা তের সামনে চলে আসে। এই মেয়ে কি করছো? স্যার আমার খাতাটা পড়ে গেছিল তাই তুলছিলাম। তুমি কি আমার অনুমতি নিয়েছো? স্যার আসলে কথাটা বলার আগে স্যারটা ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে হাত সামনে করো। তে হাতটা সামনে রাখতেই স্যারটা বেদ দিয়ে 4টে বাড়ি মারে হাতে। সঙ্গে সঙ্গে তের হাতগুলো লাল টকটকে হয়ে যায়। তে
তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ক্লাসের সবাই হা হয়ে দৃশ্যগুলো দেখছে। গেট আউট। তে চুপচাপ কান্না করতে করতে বেরিয়ে যায়। বাইরে আসতেই তে জাঙ্কুকে ফোন করে। হ্যালো জাঙ্কুক, কি হয়েছে জান? তুমি কান্না কেন করছো? জাঙ্কুক, তুমি এক্ষুনি আমার কলেজে এসো। সঙ্গে সঙ্গে জাঙ্কুক কলেজে চলে আসে। কি হয়েছে জান, তুমি কান্না কেন করছো? তে হাত দুটো বাড়িয়ে দেয়। এই দেখো আমার কি অবস্থা করেছে। কার এত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলেছে? নিউ টিচার। আর কিছু বলতে হলো না, জাঙ্কুক পুরো ক্লাসে সবার সামনে গিয়ে টিচারটার কলার ধরে টেনে আনে। কেন মেরেছিস? হু আর ইউ? কথাটা বলতেই জাঙ্কুক দুই গালে 5টা করে থাপ্পড় মেরে দিল। জাঙ্কুক, আমার শুধু খাতাটা পড়ে গেছিল আর আমি তুলেছি, এই জন্য ও আমাকে মেরেছে। এখন তুমি ওর হাতে এমন অবস্থা করবা যেন ও হাত দিয়ে কখনো কিছু ধরতেই না পারে। বেবি, কোন হাত দিয়ে মেরেছিল? তুমি শুধু আমাকে এইটা বলো। ডান হাত। কথাটা বলতেই জাঙ্কুক হাতটা নিয়ে হাতের মধ্যে গুলি করে দেয়। টাইম স্কিপ। তে বাসায় এসে জাঙ্কুক তের হাতের মধ্যে বরফ লাগাচ্ছে। জান, স্যারটা কেন তোমায় মেরেছে? শুধু কি ওই কারণে? আরে না, ওই শালা কামিনে আসলে আমাকে একসময় প্রপোজ করেছিল। আমি সেটা অ্যাকসেপ্ট করিনি বলে ওই রাগটা ক্লাসে গিয়ে ঝাড়ছিল আমার উপর। এই কথা আগে বললে না, শালারে আমি জানেই মেরে দিতাম। থাক, আর মার্ডার করতে হবে না। এটুকু ব্যাপারের জন্য কেউ এমন করে? তবে যাই বলো আমার হট জামাই, যা করেছো একদম ঠিক করেছো। আমার গায়ে হাত তোলা, যেখানে আমার বর আমাকে কামড় ছাড়া জীবনে কখনো মারেই নাই, আর ও কিনা আমাকে বেদ দিয়ে মেরেছে। তুমি ঠিক করেছো জান। বলেই তে জাঙ্কুকের গালে, কপাল এবং ঠোঁটে কিস করে দেয়। আরে আমার সোনা বউ। আরে আমার জানটা খুব ব্যথা করছে এখনো? না, তুমি হাতে দুটো কিস করে দাও। জাঙ্কুক তের হাতে দুটো কিস করে দেয়। এবার খুশি? হ্যাঁ, ব্যথা সেরে গেছে। আমার কিসে তো জাদু আছে। হ্যাঁ, তাই তো আছে। আমার মাফিয়া? হ্যাঁ, আমি শুধু তোমার মাফিয়া। তো জান, আমি কি তোমায় এখন আদর করতে পারি? দেখুন, আদর করবেন কিন্তু লিমিটে থেকে। বেশিক্ষণ কিন্তু আমি টাইম দিতে পারবো না। আপনি তো। বাকিটা কিছু বলার আগে জাঙ্কুক তের ঠোঁটটা দখল করে নেয়। কিছুক্ষণ পর তের ঠোঁট ছাড়তেই তে বলে ওঠে, এই যে দেখুন, আমাকে কিন্তু কম জ্বালাবেন, নইলে কিন্তু আমি আমার মাফিয়া জামাইকে বলে দিব আপনি আমার হাজবেন্ডকে চেনেন না। আমার হাজবেন্ড মাফিয়া কিং জেকে। কথাটা মাথায় ঢুকিয়ে নিন, মনে রাখবেন। অবশ্যই জান, जो हुकुम माय क्वीन। লাভ ইউ টু জাঙ্কুক। তারপরে আর কি, ওরা ওদের ভালোবাসার রাজ্যে ডুবে যায়।